আজকে আমি এলাম রিসেপশনে ফটোশুট করতে, আর লোকেশনটা আমার ছিল বলগুনার লজে। এসে দেখছি কোথাও কেউই নেই, কিন্তু যখন রাত্রে 2টো বাজে তো আমাদের রিসেপশনে ফটোশুট হচ্ছে, কেক কাটার লাস্ট মুহূর্ত চলছে। আর পরে আমাদের সাথে কি কি ঘটলো চলো ব্যাপারটা শুরু থেকে বলি। আমাদের ছোট্ট একটা পেশায় ফটোগ্রাফার, আজকে আমি এত ঠান্ডায় বাইক চালিয়ে চলে এলাম ফাইনালি কোথায়, বলগোনার একটা লজে। যেহেতু আজকে আছে রিসেপশন, আর ফাইনালি আমি চলে এসেছি লজের সামনে। এসে এখানে চলো তোমাদের ডেকোরেশনটা একবার দেখাই। ডেকোরেশনটা ছিল সত্যি অনেকটাই সুন্দর। চলো এবার দোতলায় গিয়ে আমি রিসেপশনের জায়গাটাকে দেখি যে কেমন বটে, মোটামুটি কেমন বেশ বটে। সঙ্গে সঙ্গে আমি দোতলাতে এসে দেখছি যে এখান থেকে বাইরের ভিউটা ছিল সত্যি অনেকটা সুন্দর। এখানে রিসেপশনের ভিউটা অনেকটা সুন্দর এবং ছবি তোলার প্লেসটা অনেকটা বড় আছে। তো এবার তাহলে রিসেপশনে হতে চলেছে পুরো ধামাল। হ্যাঁ বস, তাই আর কি, পোর্টাল লাইটগুলো সব ঠিকঠাক সেট করে নিয়ে এদিকে চলেছে দিদি ভাই অলরেডি। দিদি ভাইয়ের ফার্স্ট সিঙ্গেল শট গুলো করে নেওয়ার জন্য দিদি ভাইকে পোস্ট গুলো দেখিয়ে দিচ্ছিলাম। তারপরে কি আমি কিছু ফটোশুট করে নিলাম, সিঙ্গেল এবং কাপেল সব রকম ফটোশুট হয়ে গেছে, যেগুলো প্রাইভেট ছিল দেখাতে পারিনি তোমাদেরকে, বাট কেউ কিছু মনে করো না। তারপর দাদা ভাইয়ের এন্ট্রি হলো। এবার গ্রুপ ফটো সব কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি চলে এলাম নিচেতে ফুটছিল বাজি। হ্যাঁ, আলাগ লেভেলের বস। এখানে দেখো বাজি ফটো দেখে ভাই এমন ভাবে পড়ে গেছিল, মানে কিছু হয়নি, যা সব কিছু কমপ্লিট করে দেওয়ার পরও কিন্তু আমাদের কাজ হয়ে গেছিল। সেটা হচ্ছে রাত্রে এখন বাজে ঘড়ি কাটায় 2টো, আর এখানে রিসেপশনে কেক কাটছে, মানে লাস্ট সিন মুহূর্ত ভাই। রাত্রে 2টো বাজে। আর তোমরা যারা ভাবছো যে ফটোগ্রাফার হব, একটা কথা বলবো ভাই, ফটোগ্রাফার লাইনটা অতটাই সহজ নয় যেটা তোরা ভাবে। অনেকে বলে যে বিয়ে বাড়িতে তোরা মেয়ে দেখিস না, ভাই আমরা কাজ করতে যাই।